দর্শক, চলমান পরিস্থিতিতে কুষ্টিয়া থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছেন শরীফ বিশ্বাস। কোটা আন্দোলনের কারণে আমরা দেখেছি কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ অবনতি হয়েছিল। আর এই অবনতির কারণে বিশেষ করে কুষ্টিয়ার যে নিত্যপণ্যের বাজার, যে বাজারের সরবরাহ কমে গিয়েছিল, সরবরাহ কমে যাওয়ার কারণে আমরা যে সাধারণ মানুষও কিন্তু বাজারে কম আসতে শুরু করেছিল। তো ক্রমশ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বাজারের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার, কুষ্টিয়ার পৌর বাজারে রয়েছে। এখানে পাইকারি এবং খুচরা বিক্রেতা তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে দাম কিন্তু আগের চেয়ে বেশ কম। অন্যান্য একজন পাইকারি বিক্রেতা রয়েছেন, আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আমরা বাজার পরিস্থিতি তো দেখছি, বিশেষ করে সবজি যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক, আগের তুলনায় আগের মতোই অবস্থা রয়েছে। আসলে দাম কেমন এবং সরবরাহ কেমন? সরবরাহ প্রচুর, যেহেতু সবজি কিছুদিন আগে কম ছিল, আমদানি কম ছিল, সেই সময় দেশের পরিস্থিতিও খারাপ ছিল, একটু স্বাভাবিক দাম একটু বেশি হয়েছিল। কিন্তু এখন প্রচুর পরিমাণ সবজি আমদানি হয়ে গেছে এবং দামও আমাদের হাতের নাগালের মধ্যে আছে। ধন্যবাদ। আসলে এই বিক্রেতা জানাচ্ছিলেন এখন ক্রেতা সমাগম বেড়েছে, পণ্যের যে সরবরাহ সেটিও কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সব ধরনের চাল, মিনিকেট চালের কথা যদি বলি 68 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বাসমতি 90 টাকা এবং কাজললতা সেটি কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য নিত্য পণ্যের যে বাজার পরিস্থিতি সেটিও কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।